ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আর ভালো না থেকে কোথায় যাবেন। কেননা জুলাই আন্দোলনের পরে দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে এবং আমরা একজন নোবেল প্রাপ্ত, আল্লাহর রহমতে একজন জ্ঞানী এবং নোবেল প্রাপ্ত একজন উপদেষ্টা পেয়েছি। এটা আল্লাহর অশেষ রহমত। যাই হোক, আজকে আপনাদের সাথে আহ, ইটের তুলনা করব আমাদের এই ইউরোপের এবং বাংলাদেশে। ইউরোপের এক পিস ইটের মূল্য দিয়ে আপনি বাংলাদেশে প্রায় নয়টা নয়টা বা 10টা বা 8টা থেকে 9টা 10টা ইট কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি, এগুলো কিন্তু সব ইট, সব কিন্তু পুরাতন ইট। সবচেয়ে আশ্চর্য বিষয়, এদেশে পুরাতন ইট এবং নতুন ইটের কিন্তু মূল্য একই। আপনারা জানলে আরো অবাক হবেন, এই দেশে কিন্তু আপনি পুরাতন ইটের চেয়ে বেশি তারা পুরাতন ইট কেনে, মানে নতুন ইটের চেয়ে পুরাতন ইট বেশি কেনে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরাতন ইট, আহ, এর কিন্তু হাড্ডি গুড্ডি সব বের হয়ে গেছে বাইরে। দেখেন কত পুরাতন, দেখলেই বুঝতে পারবেন যে এই যে দেখেন এই দললে ক্ষয়ে যায়, দেখছেন কি অবস্থা। এই যে দেখেন কি অবস্থা ইটের, এইগুলোই বেশি চলে। নতুন ইটও আছে আমাদের ওখানে, কিন্তু নতুন ইট তো তেমন একটা নেয় না, কিন্তু এই পুরাতন ইট সবচেয়ে বেশি নেয়। আপনারা জানলে আরো আশ্চর্য হবেন যে এর একটা ইটের মূল্য কিন্তু আপনার এই দেশে 60 পয়সা, যা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন প্রায় 85 টাকার মতো হয়, বা 81 85 টাকার মতো হয় রেট অনুযায়ী। যার এই 85 বা 80 টাকা দিয়ে কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 8 9টা ইট কিনতে পারেন অনায়াসে, যদি আমরা যদি হিসাব করি। তো যাই হোক, আজকে আপনাদের ইউরোপের এবং বাংলাদেশি ইটের তুলনা দেখাইলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।